তো আজকে আমাদের ডে 2। আজকে আমরা শিখব, আগের দিন আমরা শিখেছি মার্কেট স্ট্রাকচার, ঠিক আছে? আগের দিন আমরা শিখেছি মার্কেট স্ট্রাকচার, বাট আজকে আমরা শিখব ক্যান্ডেলস্টিক, যে মার্কেটে কত ধরনের ক্যান্ডেলস্টিক হয়। আর ক্যান্ডেলস্টিকগুলো আমাদের ফার্স্ট অফ অল জানার দরকার, তার কারণ আমরা যখন ইন ফিউচার ট্রেড করব, ঠিক, আমরা যখন ইন ফিউচার ট্রেড করবো তখন যদি ক্যান্ডেলস্টিকই না জানি তখন আমরা কিছুই করতে পারবো না, ঠিক আছে? তো যারা আগের ভিডিও দেখেননি মার্কেট স্ট্রাকচার, আপনার আগের ভিডিওটা না দেখলে এই ভিডিওটা কিছুই বুঝতে পারবেন না, ঠিক? তো প্রত্যেকটা ভিডিও প্রপারভাবে দেখার দরকার, পুরো দেখার দরকার, নাহলে আপনারা কোর্সটা শিখতে পারবেন না, ঠিক আছে? ট্রেডিংটা শিখতে পারবেন না। তো কোর্স এমনই একটা জিনিস, একটা পার্ট মিস করে গেলে আপনি পুরো ধরে নিন আপনি মার্কেট স্ট্রাকচারটা বাদ দিয়ে দিয়েছেন বা ক্যান্ডেলস্টিকটা বাদ দিয়ে দিয়েছেন। আমার ক্লাস সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোন ইন ফিউচার যেটা আসবে সেটা থেকে আপনি ভিডিও দেখছেন, তাহলে আমি এখানে যে কথাগুলো বলবো না সেগুলো আপনি এর সাথে ইন্টারাক্ট থাকবে, ঠিক আছে? মানে এর সাথে যোগ থাকবে, মার্কেট স্ট্রাকচারের সাথে সাপ্লাই ডিমান্ড যোগ থাকবে। তাহলে আপনি কি হবে, আপনি ব্যাপারটা বুঝতে পারবেন না যে কি বলছি আমি, ঠিক না? তো তাই সেই কারণে বলছি যে আগের ভিডিওটা দেখে আসবেন, তাহলে আপনারা এই ভিডিওটা ভালোভাবে বুঝতে পারবেন। তো আজকে আমরা শিখবো ক্যান্ডেলস্টিক, মার্কেটে কত ধরনের ক্যান্ডেলস্টিক হয় সেইগুলো, ওইগুলো অ্যানালাইসিস করবো আমরা, আমি আপনাদের লাইভও দেখাবো, ঠিক আছে? তো চলুন যাওয়া যাক ভিডিওতে। সো এখানে আমাদের ফার্স্ট অফ অল আছে টাইপস অফ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ঠিক আছে? কত ধরনের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হয় মার্কেট, কত ধরনের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন মার্কেটে কাজ হয়, সেই প্যাটার্নগুলো আমরা আজকে প্রত্যেকটা দেখবো, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল আমাদের এখানে আছে হ্যামার। ফার্স্টে আছে হ্যামার ক্যান্ডেল কি হয়, ক্যান্ডেলস্টিক কি হয় সেটা আমরা শিখবো। তারপরে শিখবো হ্যাঙ্গিং ম্যান, তারপরে ইনভার্টেড হ্যামার, তারপরে শুটিং স্টার, তারপরে বুলিশ এনগালফিং, তারপরে বিয়ারিশ এনগালফিং, তারপরে মর্নিং স্টার, তারপরে ইভিনিং স্টার। দেখুন, এর বাইরেও অনেক ক্যান্ডেলস্টিক আছে, বাট আমরা ওইগুলো শিখবো না, কেন? ওইগুলো আমাদের কাজে দেবে না, ঠিক আছে? তো মার্কেটে অনেক ধরনের ক্যান্ডেলস্টিক হয়, তো যেগুলো মেন, যেগুলো আমাদের অল টাইম 100% কাজ দেবে, আমরা সেইগুলো শেখার চেষ্টা করব, ঠিক আছে? চলুন যাওয়া যাক আমাদের হ্যামার ক্যান্ডেল, আমরা হ্যামার ক্যান্ডেলটাকে শিখি। তো ফার্স্ট অফ অল আপনারা যখন মার্কেটে দেখবেন হ্যামার ক্যান্ডেল, এরকম যদি কোনো ক্যান্ডেল দেখেন তো সেটাকে ভাববেন যে সেটা হ্যামার ক্যান্ডেল, ঠিক আছে? তো হ্যামার ক্যান্ডেল কি করে তৈরি হয়? দেখুন, হ্যামার মানে কি বোঝায়? হাতুড়ি বোঝায়, ঠিক আছে? তো হ্যামার ক্যান্ডেল যেটা হবে না, সবসময় মাথায় রাখবেন, হ্যামার যে ক্যান্ডেলটা হবে সেই ক্যান্ডেলের বডি, এটা আপনারা সবাই জানেন যে এটা একটা বডি, তো বডির থেকে তার উইকটা, ঠিক আছে, 2.5 গুণ হবে। মানে ব্যাপারটা বুঝতে পারলেন? যে বডিটা আছে মার্কেটে, যে বডিটা আছে ক্যান্ডেলের, সেই ক্যান্ডেলের থেকে তার উইকটা 2 থেকে 3 গুণ বেশি বড় হবে, সেটাকে বলবো আমরা হ্যামার ক্যান্ডেল। আমি লাইভ মার্কেটে গিয়ে আপনাদের দেখাচ্ছি। তো এখানে আমরা হ্যামার ক্যান্ডেল খুঁজবো, ঠিক আছে? তো আপনারা এই ক্যান্ডেলটা দেখুন, এই যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে এটাকে বলবো আমরা হ্যামার ক্যান্ডেল, ঠিক আছে? হ্যামার ক্যান্ডেল কেন বলবো? কারণ এর যে বডিটা আছে ক্যান্ডেলের, বডির থেকে তার উইকটা 2 থেকে 3 গুণ বড়। আপনি হিসাব করে দেখুন, এই যদি একটা বডি হয় এখান থেকে এই পর্যন্ত, আহ, দেখুন, এই যদি একটা বডি হয় তো বডির থেকে নিশ্চয়ই উইকটা অনেকটাই বড়, মিনিমাম 2 থেকে 3 গুণ বডিটা বড়, উইকটা বড়। তো এটাকে বলবো আমরা হ্যামার ক্যান্ডেল, ঠিক আছে? আশা করি সবাই বুঝে গেছেন। সেটা গ্রিন বা রেড বোথ, ঠিক আছে? এটা গ্রিন ক্যান্ডেল মানে আপার সাইডে ক্যান্ডেল, এটা ডাউন ক্যান্ডেল মানে ডাউন সাইড ক্যান্ডেল, রেড ক্যান্ডেল, ঠিক আছে? তো এটা আমরা দেখবো না যে ক্যান্ডেলটা কোন কালারের হচ্ছে। ক্যান্ডেল যদি যে কোনো ক্যান্ডেলের বডির থেকে যদি তার উইকটা 2 থেকে 3 গুণ বড় হয় তাহলে সেটাকে বলবো আমরা হ্যামার ক্যান্ডেল, ঠিক আছে? এই ক্যান্ডেলস্টিকের ওপরে আমরা কি করে ট্রেড নেবো, সেটা এই যে পুরো ক্যান্ডেলস্টিকগুলো আছে এই ক্যান্ডেলস্টিকের ওপরে আমরা কি করে ট্রেড নেবো সেটা আমরা পরের ভিডিওতে শিখবো, ঠিক আছে? এর পরের ভিডিও আমাদের আসবে সাপ্লাই অ্যান্ড ডিম্যান্ড জোন, তারপরে আসবে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, তারপরে আমরা শিখবো যে এই ক্যান্ডেলস্টিকগুলো ইউজ করে আমরা কি করে ট্রেড করতে পারি, ঠিক আছে? তো এরপরে আমাদের যাওয়া যাক ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল, ঠিক আছে? দেখুন, হ্যামার ক্যান্ডেল মানে কি? হ্যামার ক্যান্ডেলের মানে হাতুড়ির মতন হবে। তো হাতুড়ি অবভিয়াসলি হাতুড়ির যে মাথাটা থাকে সেটা উপরের দিকে থাকে, তার সে ডান্ডাটা থাকে সেটা নিচের দিকে থাকে, সেই কারণে আহ, ওটা হচ্ছে হ্যামার। ওই কারণে এইটা আমাদের হলো হ্যামার ক্যান্ডেল, এটা হচ্ছে হাতুড়ির মাথা, এটা হচ্ছে হাতুড়ির ডান্ডা। দ্যাটস ওয়াই এটাকে আমরা বলবো হ্যামার ক্যান্ডেল। তো ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল বলতে আমরা বুঝবো ইনভার্টেড মানে কি, এটা উল্টো হয়ে যাবে, ঠিক আছে? দেখুন এখানে এই যে ক্যান্ডেলটা, হ্যামার ক্যান্ডেলটা, এর একদম অপোজিট ক্যান্ডেল যেটা আমরা দেখছি সেটা হচ্ছে ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল। আশা করি বুঝে গেছেন ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল কাকে বলবে। সো শুধু হ্যামার ক্যান্ডেল যেটা হবে সেটা উল্টে যাবে,
এর বডি নিচে থাকবে, উইকটা উপরে থাকবে, এর নিচে কোনো উইক থাকবে না। তো এর বডির থেকে এর উইকটা উপরে, যে উইকটা, সেই উইকটা 2 থেকে 3 গুণ হলে আমরা সেটাকে বলবো হ্যামার ক্যান্ডেল, ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল। তো আমরা লাইভ মার্কেটে দেখি, তো লাইভ মার্কেটে যদি আমরা দেখি, তো এখানে দেখুন দেখুন এটা অনেক জায়গায় পাওয়া যাবে, এটা কোনো বড় কথা না। দেখুন এখানে যে ক্যান্ডেলটা হয়েছে এটা আমরা কি কি বলবো, এটা হচ্ছে ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল, ঠিক আছে। কারণ এর বডির থেকে এর ওপরের উইকটা, দেখুন ইনভার্টেড হ্যামার ক্যান্ডেলে উইকটা কিন্তু ওপরে থাকবে, এটা সবসময় মাথার মধ্যে নোট করে রাখবেন। ইনভার্টেড হ্যামার ক্যান্ডেলে এর উইকটা সবসময় ওপরে থাকবে, দ্যাটস ওয়াই আমরা এটাকে বলবো ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল, ঠিক আছে। আশা করি বুঝে গেছেন ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল কাকে বলবো। দেন আমাদের আসবে স্পিনিং ক্যান্ডেল, ঠিক আছে। অনেকে জানেন না যে স্পিনিং ক্যান্ডেল কি। তো দেখুন আমি আরেকটা কথা বলে দিই আপনাদেরকে, যারা এখনো ভাবছেন দাদা আপনি শুধু দেখাচ্ছেন, আমরা ট্রেড কি করে করব। দেখুন ট্রেড করতে গেলে আপনাদের বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত যে লাস্ট পর্যন্ত আছে আপনাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। পুরো ভিডিওটা দেখে যদি আপনি প্রত্যেকটা জিনিসের উপরে প্র্যাকটিস করেন, দেখুন আমি আগের দিন যে ভিডিও দেখছি ওটা জাস্ট একটা বেসিক ভিডিও, আস্তে আস্তে আমাদের অ্যাডভান্স লেভেলে আসবে, তবেই আপনি শিখতে পারবেন। অ্যাডভান্স লেভেল যখন আপনার পুরো কমপ্লিট হয়ে যাবে তখন আপনি নিজের থেকেই বলবেন যে না আমি কিছু শিখেছি, আমি এবার ট্রেড করতে পারবো। আর আমি আপনাদের লাইভ মার্কেট লাইভ ট্রেড করেও দেখাবো, যেটা শেখাবো আমাদের আমাদের নেক্সট যে ভিডিওগুলো আসবে সেই ভিডিওতে আমি আপনাদের ক্যান্ডেলস্টিক এর ওপরে কি করে ট্রেড নিতে হয় সেটা আমি সবই দেখাবো। স্প্রিং ক্যান্ডেলের ওপরে কি করে ট্রেড নিতে হয়, হ্যামার ক্যান্ডেলের ওপরে কি করে ট্রেড নিতে হয়, আমাদের ইনভার্টার হ্যামার ক্যান্ডেলের ওপর কি করে ট্রেড নিতে হয়, সব কিছুই আমি আপনাদের দেখাবো। তো স্টেপ বাই স্টেপ আমাদের চলতে হবে, ঠিক আছে। তো এরকম আপনাদেরকে কেউ শেখাবে না, আমি যেভাবে ধরে ধরে আপনাদের শেখাচ্ছি, শুধু আপনারা সাপোর্ট দিন আমাকে, আমি আপনাদেরকে প্রত্যেক দিন একটা ভালো, দেখুন আমাদের কোর্স শেষ হয়ে গেলে আমরা কি করব, ডেইলি টু ডেইলি আমরা এই জিনিসগুলো শিখলাম সেই জিনিসের উপরে আমি আপনাদের ট্রেড নিয়ে দেখাবো। তাহলে আপনারা আপনাদের প্র্যাকটিস যত ভালো হবে, আপনারা আমার ভিডিও দেখে প্র্যাকটিস করতে পারবেন। আমি কি হিসেবে ট্রেড নিলাম আপনিও সেম টু সেম ভাবে ট্রেড নিতে পারবেন, ঠিক আছে। তো আমাদের যে কোর্সটা আছে কোর্সে সব কিছুই আছে, তো আপনাদের কোনো টেনশন নিতে হবে না, আপনারা ফ্রি মাইন্ড হয়ে কানে হেডফোন গুঁজে খাতা পেন নিয়ে বসে পড়ুন, ঠিক আছে। তো এরকম অনেকেই আছে যে ইউটিউবে শেখায়, বাট তাদেরকে আমি তাদের দেখেছি ভিডিও, অনেকের ভিডিও দেখেছি তাদের 1 লাখের ওপরে 2 লাখের ওপরে ভিউজ আছে, বাট ভিডিওর মধ্যে সেরকম নলেজই নেই। আপনারা তো নলেজের পিছনে যান না, আমি দেখেছি আপনারা ভিউজের পিছনে যান। দেখুন আমার ভিডিওতে ভিউজ কম আসে, কেন কম আছে কেন, আমি অনেকদিন স্টপ দিয়েছিলাম ভিডিও আপলোড করা, কারণ আমার ভাই থাকে পার্সোনাল লাইফ, ঠিক আছে। দ্যাটস ওয়াই আমার ভিডিওতে এখন ভিউ কম আসে বলে অনেকে দেখতে চায় না। দেখুন ভিডিওর ঢুকেই তো দেখবেন যে ভিডিওটার মধ্যে কি আছে না। তো চলুন অনেক কথা হয়ে গেল, এবার আমরা শিখতে যাই। তো স্পিনিং ক্যান্ডেল আমরা কাকে বলবো, স্পিনিং ক্যান্ডেল মানে আপনারা কি বুঝছেন, যে মার্কেট একটা বডি ক্রিয়েট করেছে, বডির ওপরে একটা উইক নিচে একটা উইক, ঠিক আছে। এখানেও সেম, মার্কেটের বডি বডি ক্রিয়েট করেছে একটা, তারপরে ওপরে একটা উইক নিচে একটা উইক। তার মানে আমরা এখানে কি বুঝলাম, মার্কেটের দুটো সাইড থেকেই প্রেশার আছে, মার্কেটের দুটো সাইড থেকে, আপওয়ার্ড সাইড থেকেও প্রেশার আছে, ডাউনওয়ার্ড সাইড থেকেও প্রেশার আছে। তারপরে কিন্তু ক্যান্ডেলটা এইভাবে তৈরি হয়েছে, বাট এখানে আমরা আমাদের জিতলো কে, এখানে আমাদের জিতলো বায়ার্স, মানে যারা বাই করেছে, মানে গ্রিন সবুজরা জিতে গেল এখানে। কেন জিতলো, কেন মার্কেটের ওপরেও চেষ্টা করেছিল নিয়ে যাওয়া সবুজরা, বাট তারপরে কিন্তু সেলাররাও এসেছিল, মানে ডাউন সেলাররাও কিন্তু মার্কেট এই পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, বাট অ্যাটলিস্ট মার্কেট আমাদের তৈরি হয়েছে গ্রিন ক্যান্ডেলে। তাহলে কি হলো, এখানে আমাদের যারা বায়ার্স আছে তারা কিন্তু এখানে জিতে গেল। সেম অ্যাপ্লাই হবে ডাউনওয়ার্ড সাইডে যে রেড ক্যান্ডেলের ওপরে, সেখানেও দেখুন একটা বডি ক্রিয়েট করেছে মার্কেট, তারপরে নিচে একটা প্রেশার উপরে একটা প্রেশার, মানে এটা উইক বলি আমরা, ঠিক আছে। তো কি করেছে, দুটো সাইড থেকেই মার্কেটের প্রেশার খুব ছিল, দ্যাটস ওয়াই মার্কেট ওপরেও গিয়েছিল, বায়ার্সরাও এখানে এসেছিল, ডাউনওয়ার্ড সাইডে এত পর্যন্ত সেলাররাও এখানে এসেছিল, বাট আমাদের ক্যান্ডেলে কে জিতলো, রেড ক্যান্ডেল জিতলো। কেন, মার্কেটে যদি বায়ার্সের প্রেশার ভালোভাবে থাকতো তাহলে এটা কিন্তু আমাদের গ্রিন ক্যান্ডেলের ফরমেশন হতো, বাট মার্কেটে সেলাররা প্রেশার আছে বলেই কিন্তু এটা আমাদের রেড ক্যান্ডেলের ফরমেশন হয়েছে, ঠিক আছে। তো আমি আপনাদের লাইভ মার্কেটে গিয়ে দেখাই, তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন, মানে জিনিসটা ভালো আপনাদের মাথায় ঢুকবে, ঠিক আছে। তো দেখুন এখানে যে গ্রিন ক্যান্ডেলটা দেখছেন না, এখানে যে গ্রিন ক্যান্ডেলটা দেখছেন এখানেও কিন্তু সেম জিনিস স্পিনিং ক্যান্ডেলের মতন এখানে হয়েছে। দেখুন এখানে মার্কেট নিচে উইক ছেড়েছে, ওপরে উইক ছেড়েছে, মার্কেটের সেলাররাও চেষ্টা করেছিল ক্যান্ডেলটাকে গ্রিন ক্যান্ডেল তৈরি করার, বাট বায়ার্স কিন্তু টেনে নিয়ে মার্কেট এই পর্যন্ত নিয়ে গিয়েছে, বাট লাস্টে দেখুন ক্যান্ডেল আমাদের ফিনিশ হয়েছে ছোট স্পিনিং ক্যান্ডেলে,
ঠিক আছে, মানে কি এখানে মার্কেটের আমাদের বায়ারের প্রেশার আছে, সেই কারণে এখানে বায়ার্সরা জিতে গিয়েছে, বায়ার্সরা এখানে আমাদের গ্রিন ক্যান্ডেলের ফরমেশন দিয়েছে। যদি আমি রেড ক্যান্ডেলে দেখি তো এটা আমাদের একটু খুঁজতে হবে, বাট আমি আপনাদের দেখাবো, অসুবিধা নেই, সব কিছুই আপনাদের আমি লাইভ দেখাবো। ঠিক আছে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি একটা স্পিনিং ক্যান্ডেল। দেখুন এখানে একটা ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে স্পিনিং ক্যান্ডেল আমরা বলতে পারি। কেন বলতে পারি? কারণ এখানে মার্কেট উপরে যাওয়ার চেষ্টা করেছিল, মার্কেট নিচেও যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু লাস্টে মার্কেট এন্ড হয়েছে কিসে? লাস্টে মার্কেট এন্ড হয়েছে আমাদের রেড ক্যান্ডেল। দ্যাটস ওয়াই এটা আমাদের রেড স্পিনিং ক্যান্ডেল, লোয়ার স্পিনিং ক্যান্ডেল আমরা এটাকে বলতে পারি। কেন? মার্কেট চেষ্টা করেছিল উপরে যাওয়ার, কিন্তু বায়ার্সের প্রেশার অত ছিল না বলেই এটা সেলার ক্যান্ডেলে ক্রিয়েট হয়েছে, মানে রেড ক্যান্ডেলে ক্রিয়েট হয়েছে। দ্যাটস ওয়াই এটা আমরা বলবো লোয়ার স্পিনিং ক্যান্ডেল। আর যেটা গ্রিন ক্যান্ডেল হবে সেটা হচ্ছে হায়ার স্পিনিং ক্যান্ডেল। ঠিক আছে, এখানেও দেখুন এখানে সেলারে খুব প্রেশার ছিল, কিন্তু বায়ার্স লাস্টে গিয়ে জিতছে আমাদের। দেখুন একটা রান হচ্ছে, ঠিক আছে, একটা দৌড়চ্ছি আমি, একটা আমাদের অ্যাথলেটিক খেলা হচ্ছে, আমরা রান করছি, রানের লাস্টে কে জিতছে। ঠিক আছে, সবাই তো দেখে ফার্স্টের দিক থেকে যেতে, কিন্তু আমি লাস্টের দিক থেকে জিতছে, সেখানে এটা এখানে অ্যাপ্লাই হবে, সেটা এখানে আমাদের অ্যাপ্লাই হবে। তো লাস্টে আমাদের জিতেছি কিন্তু বায়ার্স। দ্যাটস ওয়াই এটা হায়ার স্পিনিং ক্যান্ডেল আমরা বলতে পারি। ঠিক আছে, মেন কথা আপনাদের মাথায় ঢোকা নিয়ে কথা, সে আপনি যাই বলুন না কেন, এটাকে বলুন হায়ার, এটাকে বলুন লোয়ার, তো এটা কোনো বড় কথা না। ঠিক আছে, আশা করি আপনারা বুঝে গেছেন যে হ্যামার ক্যান্ডেল কাকে বলে, ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল কাকে বলে, স্পিনিং ক্যান্ডেল কাকে বলে। প্রথমে আমরা শিখলাম হ্যামার ক্যান্ডেল। ঠিক আছে, হ্যামার ক্যান্ডেলে আমরা কি শিখলাম আমি আপনাদের রিপিট করে বোঝাচ্ছি। হ্যামার ক্যান্ডেলে আপনারা শিখলাম যে হ্যামার ক্যান্ডেলে যেটা হবে সেটা বড় উইক ছাড়বে মার্কেটে, উপরে হালকা উইক ছাড়তে পারে, বাট সেটা আমাদের স্পিনিং ক্যান্ডেলে তৈরি হয়ে যাবে। হ্যামার ক্যান্ডেল কিন্তু এরকম ডিপ ক্যান্ডেল হবে, মানে একটা ডিপ, কোনো উপরে উইক থাকবে না, শুধু মার্কেটের নিচে উইক থাকবে, সেটা আমরা বলবো হ্যামার ক্যান্ডেল। তো হ্যামার ক্যান্ডেল কি হবে? বডির থেকে মার্কেটে উইক 2 থেকে 3 গুণ হলে সেটাকে আমরা বলবো হ্যামার ক্যান্ডেল, সেটা রেড বা গ্রিন বোথ। আর ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল কাকে বলবো? ইনভার্টেড হ্যামার ক্যান্ডেলে আমাদের উইক থাকবে ওপরে, আর হ্যামার ক্যান্ডেলে আমাদের উইক থাকবে নিচে। ঠিক আছে, ইনভার্টেড হ্যামার ক্যান্ডেলে থাকবে ওপরে উইক, আর হ্যামার ক্যান্ডেলে আমাদের থাকবে নিচে উইক। ঠিক আছে, তো এখানে কি হলো? এখানে বডির থেকে আমাদের উইকের যে সাইজটা আছে সেটা 2 থেকে 3 গুণ বড়। দ্যাটস ওয়াই আমরা এটাকে বলবো ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল। দ্যাটস ইট, আর কিছুই না। তারপরে আমরা শিখলাম স্পিনিং ক্যান্ডেল কাকে বলে। তো স্পিনিং ক্যান্ডেল কি হবে? মার্কেট ওপরে উইক থাকবে, নিচে উইক থাকবে, মানে দুদিক থেকে মার্কেটে প্রেশার আছে, বাট আমরা লাস্টে দেখবো যে কারা জিতেছে, সেই বুঝে কিন্তু আমরা নেক্সট ক্যান্ডেল একটা ট্রেড নিতে পারি এখানে। সেটা আমরা শিখবো আস্তে আস্তে ইন ফিউচার ভিডিওতে, কারণ এখানে বায়ার্সের প্রেশার আছে। দ্যাটস ওয়াই এটা গ্রিন ক্যান্ডেলে মার্কেট ফরমেশন হয়েছে। ওই কারণে তাহলে কি আমরা বুঝবো যে মার্কেট একটা উপরে যাওয়ার চিন্তা ভাবনা করতে পারে। ঠিক আছে, এখানেও সেম জিনিস, মার্কেট উপরে যাওয়ার চেষ্টা করেছে, নিচে যাওয়ার চেষ্টা করেছে, বাট অ্যাটলিস্ট আমাদের মার্কেট তৈরি হয়েছে রেড ক্যান্ডেলে, মানে রেডের খুব প্রেশার আছে, তো আমরা এখানে নিচেও ট্রেড নিতে পারি। ঠিক আছে, এগুলো আমরা শিখবো নেক্সট যে ভিডিও, আমাদের টপিক আস্তে আস্তে আমরা যে আস্তে আস্তে ক্যান্ডেলস্টিকটা শিখি, তারপরে আমরা ক্যান্ডেলস্টিকের উপরে কি করে ট্রেড নিতে হয় সেটাও আমরা শিখবো। তো গাইজ এরপরে আমরা শিখবো মারুবুজু আর বিগ বার ক্যান্ডেল কাকে বলে। ঠিক আছে, তো আমরা আগে কি শিখলাম? আমরা আগে শিখলাম হ্যামার ক্যান্ডেল, ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল আর স্পিনিং ক্যান্ডেল। ঠিক আছে, এরপরে আমরা শিখবো মারুবুজু আর বিগ বার ক্যান্ডেল। তো এটাকে আপনারা মারুবুজু ক্যান্ডেল বলতে পারেন শর্ট ভাষায়। তো মারুবুজু ক্যান্ডেল আমাদের কি দেখায়? মারুবুজু ক্যান্ডেল আমাদের দেখায় যে একটা গ্রুপ, গ্রুপ মানে রেড বা গ্রিন, বায়ার্স বা সেলার, তাদের প্রেশার কত আছে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন এখানে একটা বড় গ্রিন ক্যান্ডেলের ফর্মেশন হয়েছে, এখানে একটা বড় রেড ক্যান্ডেলের ফর্মেশন হয়েছে, আর হালকা করে মার্কেট উপরে উইক আছে। দেখুন উইকটা আমরা দেখবো না। ঠিক আছে, নেক্সট আমরা আরো দেখবো যে কি করে ক্যান্ডেলস্টিক আমরা ভালো করে বুঝতে পারি। তো যখনই কোনো একটা মার্কেটের প্রেশার থাকবে আপওয়ার্ড সাইডে বা ডাউনওয়ার্ড সাইডে, তখন মার্কেট একটা বড় মারুবুজু ক্যান্ডেল তৈরি করে। দেখুন একটা বিগ ক্যান্ডেল তৈরি হওয়া মানে সেটাকে আপনারা ধরতে পারেন যে একটা মারুবুজু ক্যান্ডেল। ঠিক আছে, আশা করি বুঝে গেছেন যে মারুবুজু ক্যান্ডেল কাকে বলে। এটাও একটা রেড মারুবুজু ক্যান্ডেল, এটা একটা গ্রিন মারুবুজু ক্যান্ডেল। ঠিক আছে, তো নেক্সট আমরা টপিকে আসি। নেক্সট আমাদের আছে বুলিশ ইনগালফিং। তো আমরা বুলিশ মানে কি বুঝছি? আমরা বুলিশ মানে বুঝছি মার্কেট আপওয়ার্ড সাইডে যাবে, বুলিশ মানে আপওয়ার্ড, বিয়ারিশ মানে ডাউনওয়ার্ড। ঠিক আছে, তো বুলিশ ইনগালফিং এ আমাদের কি হয়? বুলিশ ইনগালফিং এ একটা রেড ক্যান্ডেল একটা গ্রিন ক্যান্ডেলের মধ্যে চলে আসবে।
মানে আপনি কি, আমি কি বলছি আপনি বুঝতে পারছেন? একটা রেড ক্যান্ডেল একটা গ্রিন ক্যান্ডেলের মধ্যে যখন চলে আসবে 50% তার মানে একটা গ্রিন ক্যান্ডেলের 50%-এর মধ্যে যখন একটা রেড ক্যান্ডেল আমাদের চলে আসবে সেটাকে আমরা বলবো বুলিশ এনগালফিং ক্যান্ডেল। ঠিক আছে? দেখুন, এই যে রেড ক্যান্ডেলটা আছে, সেই রেড ক্যান্ডেলটা কিন্তু পুরো একটা গ্রিন ক্যান্ডেল আমাদের যেটা একটা বুলিশ ক্যান্ডেল আছে, বুলিশ ক্যান্ডেলে কিন্তু ভেতরে চলে এসেছে। ঠিক আছে? তো এখানে আমরা কি বুঝলাম? এখানে আমরা বুঝলাম যে কোনো একটা গ্রিন ক্যান্ডেলের মধ্যে যদি কোনো একটা রেড ক্যান্ডেল পুরো চলে আসে, পুরো কভার করে দেয়, সেটাকে আমরা বলবো বুলিশ এনগালফিং ক্যান্ডেল। ঠিক আছে? তারপর আমরা শিখবো বিয়ারিশ এনগালফিং ক্যান্ডেল। তো বিয়ারিশে কি হয়? বিয়ারিশে দেখুন, আমরা এখানে শিখলাম বুলিশ। বুলিশ যখন বললাম তখন আমরা আমি কি বললাম যে বুলিশ মানে গ্রিন ক্যান্ডেল। তো গ্রিন ক্যান্ডেলের মধ্যে যদি কোনো রেড ক্যান্ডেল চলে আসে সেটাকে আমরা বলবো বুলিশ এনগালফিং ক্যান্ডেল। আর যদি একটা রেড ক্যান্ডেলের মধ্যে একটা গ্রিন ক্যান্ডেল চলে আসে তাহলে আমরা সেটাকে বলবো বিয়ারিশ এনগালফিং ক্যান্ডেল। দেখুন, এখানে অনেক লেখা আছে, লেখা আছে, আপনারা লেখা দেখেও পড়তে পারেন, বা আমি পিডিএফটা আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি, আপনারা ওখান থেকেও দেখতে পারেন। ঠিক আছে? তো আমি জাস্ট পিডিএফ দেখে আপনাদের শেখাচ্ছি আর লাইভ মার্কেটে গিয়ে দেখাবো, এক্সাম্পল দিয়ে দেখাবো। তো ফার্স্টে আমরা দেখবো বুলিশ এনগালফিং কোথায় আছে। তো বুলিশ এনগালফিং আমাদের কি ছিল? আ দেখুন, আমি আপনাদের দেখাচ্ছি। বুলিশ এনগালফিং আমরা যেখানেও মানে প্রায় মার্কেটে হয়ে থাকে বুলিশ এনগালফিং ক্যান্ডেল। ঠিক আছে? তো আমরা আগে গিয়ে দেখি যে কোথায় এখানে বুলিশ এনগালফিং ক্যান্ডেল এখানে আমাদের ক্রিয়েট হয়েছে। ঠিক আছে? তো ও, আমরা এখানে দেখবো, মার্কেটে খুঁজবো আমরা কোথায় আছে। দেখুন, এখানেই আপনারা ধরতে পারেন এটা আমাদের একটা কি ক্যান্ডেল হবে, এ দেখুন, এটা আমাদের একটা কি ক্যান্ডেল হবে, এটা একটা মারুবুজু ক্যান্ডেল আমাদের হবে। ঠিক আছে? কেন? কেন মারুবুজু ক্যান্ডেল? আমি আপনাদের এক্সাম্পল যেটা দেখিয়েছিলাম সেম টু সেম ক্যান্ডেল আমাদের এখানে ক্রিয়েট হয়েছে। ঠিক আছে? এখানে কি হচ্ছে, একটা বড় ডিপ ক্যান্ডেল মার্কেট তৈরি করেছে, ডিপ ক্যান্ডেল, তার উপরে হালকা একটু মার্কেট উইক ছেড়েছে। তো এটাকে আমরা বলতে পারি মারুবুজু ক্যান্ডেল। ঠিক? তো আমরা আমরা দেখব বুলিশ এনগালফিং ক্যান্ডেল। তো এখানে দেখুন, এখানে ক্যান্ডেলটা কি হচ্ছে, এখানে একটা বড় গ্রিন ক্যান্ডেলের মধ্যে একটা রেড ক্যান্ডেল পুরো ঢুকে গিয়েছে। ঠিক আছে? এর 50% দেখুন, এখানে অ্যাকুরেট পাওয়া যাবে না, বাট আমি তাও আপনাদের দেখাচ্ছি। তো এখানটায় দেখুন, এখানটায় ওয়েট ওয়েট ওয়েট, আমি আপনাদের দেখাচ্ছি, ভালো করে দেখবেন, ভালো করে বোঝার চেষ্টা করবেন। দেখুন, এই যে ক্যান্ডেলটা আছে, এই ক্যান্ডেলের 50%-এর মধ্যে কিন্তু, মানে আমাদের গ্রিন ক্যান্ডেলের 50%-এর মধ্যে কিন্তু রেড ক্যান্ডেলটা ঢুকে গিয়েছে। ঠিক আছে? তাহলে আমরা বলবো এখানে বুলিশ এনগালফিং ক্যান্ডেল, মানে একটা গ্রিন ক্যান্ডেলের মধ্যে যদি একটা পুরো রেড ক্যান্ডেল ঢুকে যায় তাহলে আমরা সেটাকে বলবো বুলিশ এনগালফিং ক্যান্ডেল। ঠিক আছে? আর আমরা বিয়ারিশ এনগালফিং ক্যান্ডেল কাকে বলবো সেটা আমরা দেখছি মার্কেটে। দেখুন, সো এখানে আপনারা দেখুন, দেখুন এক্সাম্পল আপনারা বহুত পেয়ে যাবেন। এখানে একটা রেড ক্যান্ডেলের মধ্যে একটা গ্রিন ক্যান্ডেল পুরো ঢুকে গিয়েছে, তাহলে আমরা এখানে কি বলবো, এটা হচ্ছে একটা বিয়ারিশ এনগালফিং ক্যান্ডেল। ওখানে আপনারা দেখতে পারেন, বাট এখানে আরেকটা আছে, আদারওয়াইজ আপনারা এখানে দেখতে পারেন একটা রেড ক্যান্ডেলের মধ্যে একটা গ্রিন ক্যান্ডেল পুরো ঢুকে গিয়েছে। তো দ্যাটস ওয়াই আমরা এটাকে বলতে পারি একটা বিয়ারিশ এনগালফিং ক্যান্ডেল। ঠিক আছে? তো দেখুন, মার্কেটে আপনারা এক্সাম্পল বহুত পেয়ে যাবেন। তো এক্সাম্পল দেখেই আপনারা প্র্যাকটিস করার চেষ্টা করবেন। দেখুন, এখানেও কিন্তু হয়েছে, পুরো একটা গ্রিন ক্যান্ডেল মার্কেট ঢুকে গেছে, একটা ডিপ ক্যান্ডেল মার্কেট তৈরি করেছে। ঠিক আছে? চলুন, আশা করি আপনারা বুঝে গেছেন যে বুলিশ আর বিয়ারিশ এনগালফিং ক্যান্ডেল কাকে বলে। এরপরে আমাদের আসছে থ্রি আউটসাইড আপ বুলিশ প্যাটার্ন। ঠিক আছে? তো এখানে দেখুন, এখানে কি হয়েছে, আপনারা কি কি দেখতে পাচ্ছেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা রেড ক্যান্ডেল, একটা গ্রিন ক্যান্ডেল, একটা, তারপরে একটা গ্রিন ক্যান্ডেল, স্ট্রং গ্রিন ক্যান্ডেল। তো বুলিশ এনগালফিং, এখানে আমরা কি দেখছি, এটা হচ্ছে আমাদের বুলিশ এনগালফিং ক্যান্ডেল। ঠিক আছে? প্লাস ওয়ান স্ট্রং ক্যান্ডেল। ঠিক আছে? তো এটা আমরা কেন দেখছি, দেখুন এইটা দেখে আমরা মার্কেট ট্রেড করতে পারবো। ঠিক আছে? এখানে আমরা কি দেখলাম, মার্কেটে প্রেশার, তাহলে কি বুঝলাম, এখানে মার্কেটে প্রেশার আমাদের আপওয়ার্ড সাইডে আছে। তো এখানে কি হবে, বুলিশ এনগালফিং এ কি হয়, এনগালফিং অ্যান্ড স্ট্রং ক্যান্ডেলে কি হয়, দেখুন একটা গ্রিন ক্যান্ডেলের মধ্যে যখন একটা রেড ক্যান্ডেল পুরো 50% নিয়ে নেয়, 50 কি 70% যখন ঢুকে যায় সেটাকে আমরা বলবো বুলিশ এনগালফিং প্লাস স্ট্রং ক্যান্ডেল। একটা স্ট্রং ক্যান্ডেল আছে বলে সেটাকে আমরা বলবো বুলিশ এনগালফিং প্লাস একটা স্ট্রং ক্যান্ডেল। ঠিক আছে? তো মার্কেটে আমরা গিয়ে দেখবো, সব কিছু আমরা মার্কেটে গিয়ে দেখবো সব কিছু। ঠিক আছে? তো আমরা মার্কেটে দেখবো, দেখুন
এখানে একটা বুলিশ ক্যান্ডেল ছিল, বুলিশ এনগালফিং ক্যান্ডেল, মানে এই ক্যান্ডেলটা পুরো খেয়ে নিয়েছে। বাংলা ভাষায় বলি, গ্রিন ক্যান্ডেলটা রেড ক্যান্ডেলটাকে পুরো খেয়ে নিয়েছে। তারপরে একটা স্ট্রং ক্যান্ডেল হচ্ছে, তাহলে আমরা এখানে কি বলবো এটাকে, এটা হচ্ছে বলবো বুলিশ এনগালফিং প্লাস ওয়ান স্ট্রং ক্যান্ডেল। আন্ডারস্ট্যান্ড? আশা করি সবাই বুঝতে পারছেন। তারপর আমরা বলবো আউটসাইড বার প্লাস ওয়ান স্ট্রং ক্যান্ডেল। আউটসাইড বারটা কি হয়, আউটসাইড বার অ্যাকচুয়ালি যে একটা বুলিশ এনগালফিং যেটা আমরা আগে করলাম, যেটা 50%-এর বেশি থাকে, ঠিক আছে। তো বুলিশ এনগালফিং আমরা দেখলাম যে একটা গ্রিন ক্যান্ডেল যখন একটা রেড ক্যান্ডেলের 50%-এর বেশি থাকে, মানে সরি আমি ভুল বলছি, একটা রেড ক্যান্ডেল যখন একটা গ্রিন ক্যান্ডেলের 50% বেশি থাকে সেটাকে আমরা বলবো বুলিশ এনগালফিং। আর আউটসাইড বারে কি হবে, আউটসাইড বারে একটা গ্রিন ক্যান্ডেল থাকবে, গ্রিন ক্যান্ডেলের মধ্যে মানে 50%-এর নিচে, 50%-এর নিচে যখন একটা রেড ক্যান্ডেল থাকবে সেটাকে বলবো আমরা আউটসাইড বার। তার সঙ্গে একটা স্ট্রং ক্যান্ডেল। কি বললাম, একটা গ্রিন ক্যান্ডেলের মধ্যে যখন একটা রেড ক্যান্ডেল 50%-এর কম থাকবে সেটাকে আমরা বলবো আউটসাইড বার, তার সাথে একটা স্ট্রং ক্যান্ডেল। দেখুন স্ট্রং ক্যান্ডেলটা আপনার বাদ দিন, আপনারা শুধু এইটা দেখুন, ঠিক আছে। তো এটা আমি আপনাদেরকে ভালো করে বোঝাই। তো এখানে আমরা কি দেখছি, এটা আউটসাইড বার। তো একটা রেড মানে গ্রিন ক্যান্ডেলের মধ্যে তার 50%-এর নিচে, এনগালফিংয়ে কিন্তু 50%-এর উপরে থাকে, কিন্তু এখানে কি আছে 50%-এর নিচে যখন একটা রেড ক্যান্ডেল থাকে সেটাকে বলবো আমরা আউটসাইড বার। ঠিক আছে, আশা করি সবার মাথার মধ্যে ঢুকে গেছে। এটা আমরা রিয়েল মার্কেটে গিয়ে আমরা দেখবো কোথায় আছে এটা। তো রিয়েল মার্কেটে আমরা দেখার চেষ্টা করব কোথায় আছে। চলুন দেখা যাক রিয়েল মার্কেটে কোথায় আছে, ঠিক আছে। তো লেটস সি কোথায় খুঁজে পাওয়া যায়। দেখুন এখানে আমাদের একটা ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল হয়েছে, ঠিক আছে, সেটা আমরা ইগনোর করার চেষ্টা করব। তো কি হয়েছে এখানে একটা এই যে একটা গ্রিন ক্যান্ডেল দেখছেন, গ্রিন ক্যান্ডেলের সাথে একটা রেড ক্যান্ডেল, এই যে রেড ক্যান্ডেলটা, গ্রিন ক্যান্ডেলে কিন্তু রেড ক্যান্ডেলটা পুরো মানে কি গ্রিন ক্যান্ডেলের 50%-এর নিচে আমাদের রেড ক্যান্ডেলটা আছে, দ্যাটস ওয়াই আমরা বলবো এটাকে ইনসাইড বার ক্যান্ডেল। তার সাথে দেখুন একটা স্ট্রং ক্যান্ডেল, ঠিক আছে, বুঝে গেছেন। এর ওপর ট্রেড করা আমি আপনাদের পরের ভিডিওতে দেখাবো, ধৈর্য ধরবেন। আগে মেন বেসিকটা আপনারা শিখুন, তারপরে আস্তে আস্তেই অ্যাডভান্সে যাবেন। আপনারা এতদিন নষ্ট নষ্ট করেছেন, তো এখন আর নষ্ট করার দিন নেই, এখন নষ্ট করার দিন শেষ। তো এখানে আমরা শিখলাম বুলিশ এনগালফিং অ্যান্ড আউটসাইড ওয়ার। তারপর আমরা শিখবো পিয়ার্সিং লাইন আর ইনসাইড ওয়ার। তো পিয়ার্সিং লাইনে কি হয়, পিয়ার্সিং লাইনে একটা রেড ক্যান্ডেলের পরে একটা যখন গ্রিন ক্যান্ডেল এনগালফ হয়, আমরা এখানে এনগালফ ধরতে পারি, মানে কি 50%-এর উপরে যখন একটা রেড ক্যান্ডেলের 50%-এর উপরে যখন তার গ্রিন ক্যান্ডেল থাকে সেটাকে আমরা বলবো পিয়ার্সিং লাইন প্লাস স্ট্রং ক্যান্ডেল। তারপরে থাকছে কি ইনসাইড বার। ইনসাইড বারে কি হচ্ছে, তো ফার্স্ট আমরা পিয়ার্সিং লাইনটা মার্কেটে গিয়ে দেখে আসি, মার্কেটে কোথায় এটা ফর্মেশন হচ্ছে। তো আমরা কি দেখলাম ওখানে, আমরা এখানে কি দেখলাম, একটা রেড রেড ক্যান্ডেলের পরে একটা গ্রিন ক্যান্ডেল ফর্মেশন হয়েছে, কিন্তু গ্রিন ক্যান্ডেলটা কিন্তু আগের যে রেড ক্যান্ডেলটা তার 50%-এর ওভার আছে, ঠিক আছে। তো সেটাই আমরা মার্কেটে খুঁজবো, একটা রেড ক্যান্ডেল খুঁজবো, তারপরে একটা গ্রিন ক্যান্ডেল খুঁজবো, ঠিক আছে। তো এখানে আপনারা দেখুন এই যে একটা রেড ক্যান্ডেল আছে, রেড ক্যান্ডেলটার 50%-এর কিন্তু বেশি এখানে গ্রিন ক্যান্ডেলটার আছে, তাহলে আমরা এটাকে কি বলবো, এটাকে আমরা বলবো পিয়ার্সিং লাইন, ঠিক আছে। দেখুন কোথায় গেল রেড ক্যান্ডেল, রেড ক্যান্ডেল পরে কি দেখলাম আমরা, রেড ক্যান্ডেল পরে একটা গ্রিন ক্যান্ডেল, ঠিক আছে। তো এখানেই আছে দেখুন, এখানে অত ভালো এক্সাম্পল আমরা পাচ্ছি না, ঠিক আছে। তো আমরা বহুত টাইম লাগে এটা দেখার জন্য, আমরা এখানে বুঝি। দেখুন একটা গ্রিন ক্যান্ডেলে পরে যখন একটা রেড ক্যান্ডেলে পরে যখন একটা গ্রিন ক্যান্ডেল 50% রেড ক্যান্ডেলটা কভার করে দিচ্ছে, তাহলে আমরা সেটাকে বলবো পিয়ার্সিং লাইন, ঠিক আছে। আর ইনসাইড বারটা কি হয়, সেম জিনিস আমি আগে যেটা দেখালাম। দেখুন আউটসাইড বারে কি হয়, একটা গ্রিন ক্যান্ডেলের 50%-এর নিচে একটা রেড ক্যান্ডেল থাকে, সেটাকে আমরা বলবো, এই যে দুটো ক্যান্ডেল আছে এই দুটো ক্যান্ডেলকে আমরা বলবো আউটসাইড বার ক্যান্ডেল, এটাকে আমরা বলবো ইনসাইড বার ক্যান্ডেল। ইনসাইড বার কেন হচ্ছে, কারণ একটা রেড ক্যান্ডেলের ভেতরে 50%-এর নিচে একটা গ্রিন ক্যান্ডেল থাকছে, দ্যাটস ওয়াই আমরা এটাকে বলবো ইনসাইড বার ক্যান্ডেল, ঠিক আছে। তারপরে আমরা বলবো থ্রি আউটসাইড ডাউন বিয়ারিশ প্যাটার্ন, ঠিক আছে। তো এখানে
বিয়ারিশ এনগালফ হচ্ছে, মানে কি হচ্ছে বিয়ারিশ মানে কি ডাউনওয়ার্ড সাইডে। দেখুন এখানে কি হচ্ছে, একটা রেড ক্যান্ডেল একটা গ্রিন ক্যান্ডেলের 50%-এর বেশি আছে, আর এটা পুরো এর মধ্যে ঢুকে যাচ্ছে। দ্যাটস ওয়াই আমরা দেখুন আগে আমরা যেটা শিখলাম সেম টু সেম, সেম টু সেম এখানে আমরা দেখব। আগে ছিল এটা বুলিশের জন্য, এটাকে বিয়ারিশের জন্য। তো কি হচ্ছে, এটা একটা রেড ক্যান্ডেল একটা গ্রিন ক্যান্ডেলকে পুরো খেয়ে নিচ্ছে 50%, ঠিক আছে, 50%-এর বেশি খেয়ে নিচ্ছে, ঠিক আছে, পুরো খেয়ে নিচ্ছে আমাদের রেড ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেলটাকে, কিন্তু গ্রিন ক্যান্ডেলটা কি আছে 50%-এর বেশি আছে। এটাকে হলো বিয়ারিশ এনগালফিং প্লাস ওয়ান স্ট্রং ক্যান্ডেল। তারপর আমাদের হচ্ছে আউটসাইড বার প্লাস ওয়ান স্ট্রং ক্যান্ডেল। এখানে কি হচ্ছে, একটা রেড ক্যান্ডেল আর একটা গ্রিন ক্যান্ডেল আছে। সেই গ্রিন ক্যান্ডেলটা কি, এই যে রেড ক্যান্ডেলের 50%-এর নিচে যখন একটা গ্রিন ক্যান্ডেল থাকবে সেটাকে আমরা বলবো আউটসাইড বার ক্যান্ডেল, ঠিক আছে, বিয়ারিশ আউটসাইড বার ক্যান্ডেল আমরা সেটাকে বলতে পারি, ঠিক আছে। তারপরে আমরা বলবো 3 ইনসাইড ডাউন বিয়ারিশ প্যাটার্ন। ডার্ক ক্লাউড কি হয়, ডার্ক ক্লাউডের ক্যান্ডেল একটা গ্রিন ক্যান্ডেল থাকে, ঠিক আছে, গ্রিন ক্যান্ডেলের পরে একটা বড় রেড ক্যান্ডেল থাকে 50%-এর বেশি। দেখুন এনগালফ যেরকম সেম টু সেম এটাও আমরা এখানে বলতে পারি। এখানে আমরা দেখব মার্কেটের প্রেশার কোথায় আছে, ঠিক আছে। তো এই গ্রিন ক্যান্ডেলটা কি করেছে, একটা রেড ক্যান্ডেলের 90% না 70% যখন খেয়ে নেবে তখন আমরা সেটাকে বলবো ডার্ক ক্লাউড কভার ক্যান্ডেল, ঠিক আছে, বা আমরা এটা ইগনোরও করতে পারি, কেন আমরা এনগালফ শিখেছি তো এটা আমাদের খুব একটা কাজে লাগবে না। তারপরে ইনসাইড বার ক্যান্ডেল, দেখুন আগে আমি যেটা বললাম সেম টু সেম এখানে সেটাই আছে, ঠিক আছে, কিন্তু ওটা আপওয়ার্ড সাইডের জন্য ছিল, এটা ডাউনওয়ার্ড সাইডের জন্য আছে, ঠিক আছে। তো আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পেরেছেন কি আমি এখানে বললাম। যদি না বুঝে থাকেন তো ভিডিওটা একটু আগে স্কিপ করে নিন, আপনি জিনিসটা বুঝতে পারবেন ইনসাইড বার আউটসাইড বার কাকে বলে, ঠিক আছে। তারপরে আমরা দেখব পাওয়ার অফ ক্যান্ডেল। আপনারা যদি ক্যান্ডেল স্টিকটা ভালো করে শিখে যান, ক্যান্ডেল স্টিকের পাওয়ারটা যদি বুঝে যান, তাহলে আপনারা ট্রেড ইজিতে করতে পারবেন, আপনাদের অত হার্ড ওয়ার্ক করা লাগবে না ট্রেড করতে। দেখুন ক্যান্ডেল স্টিক খুব ভালো জিনিস, ক্যান্ডেল স্টিক যদি আপনি শিখে যান তো আপনার আর কিছুই লাগবে না। তো ক্যান্ডেল স্টিক এমনই একটা জিনিস যে আপনি ক্যান্ডেল থেকে বলতে পারেন যে মার্কেটের মোমেন্টাম কোন দিকে যাচ্ছে, কোন দিকে যেতে পারে ইন ফিউচার, ঠিক আছে। তো আমরা এখানে দেখবো স্ট্রং ক্যান্ডেল, নর্মাল ক্যান্ডেল, উইক ক্যান্ডেল, নিউট্রাল ক্যান্ডেল। দেখুন নিউট্রাল ক্যান্ডেলটা আমি আপনাদের আগের ভিডিওতে বলেছি, তো এখনও বলবো, অসুবিধা নেই। তো স্ট্রং ক্যান্ডেলে আমরা কি শিখলাম, কি শিখবো এখানে, স্ট্রং ক্যান্ডেল মানে কি হয়, সবাই নিশ্চয়ই বেসিক জিনিসটা জানে যে স্ট্রং ক্যান্ডেল মানে মার্কেট যখন একটা বড় ক্যান্ডেল তৈরি করে ওপরে উইক বা নিচে উইক ছাড়া, তখন সেটাকে বলবো আমরা স্ট্রং ক্যান্ডেল, ঠিক আছে। এটা আমাদের স্ট্রং ক্যান্ডেল হয়ে গেল, এটা আমাদের স্ট্রং ক্যান্ডেল, এটা আমাদের স্ট্রং ক্যান্ডেল, এটা আমাদের স্ট্রং ক্যান্ডেল। কেন স্ট্রং ক্যান্ডেল আমি সেটা আপনাদের বলছি। দেখুন এখানে পুরো ডিপ কোনো উইদাউট উইক ছাড়া মার্কেট একটা ক্যান্ডেল বানিয়েছে, রেড গ্রিন ক্যান্ডেল। দ্যাটস ওয়াই এটা আমরা অবভিয়াসলি সবাই জানে যে এটা একটা স্ট্রং ক্যান্ডেল আমরা বলতে পারি। তারপরেও ক্যান্ডেল একটা কি করেছে, এটা ফার্স্ট ক্যান্ডেল চলে গেল, দেন সেকেন্ড কি করছে, মার্কেট নিচে হালকা একটু উইক ছেড়েছে, ঠিক আছে, তারপরেও কিন্তু মার্কেট একটা বড় ডিপ ক্যান্ডেল তৈরি করেছে। তো আমরা এটাকে কি বলতে পারি, এটা একটা স্ট্রং ক্যান্ডেল আমরা বলতে পারি, বুলিশ স্ট্রং ক্যান্ডেল আমরা বলতে পারি। সেম জিনিস এই ক্যান্ডেলটা হয়েছে, এখানে দেখুন এখানে সেম জিনিস হয়েছে, মার্কেটের প্রেশার কোথায়, ঠিক আছে, মার্কেটের প্রেশার কিন্তু ডাউনার সাইডে ছিল, বাট বায়ার্সটা এত ছিল মার্কেটে যে এটা আমাদের স্ট্রং ক্যান্ডেল তৈরি হয়েছে, ঠিক আছে। এই ক্যান্ডেল আমরা হ্যামার ক্যান্ডেল থেকে আমরা কি বুঝবো, এটা আমাদের স্ট্রং ক্যান্ডেল, ঠিক আছে। তারপর আসে নর্মাল ক্যান্ডেল। দেখুন নর্মাল ক্যান্ডেল মানে আমরা সবাই জানি যে মার্কেট একটা নর্মাল ক্যান্ডেল তৈরি করে, নর্মাল মানে হালকা বডি দিয়ে ক্যান্ডেল তৈরি করে, তার উপরেও উইক নিচে উইক, মানে মার্কেটের দুদিকে প্রেশার আছে, তো এটাকে আমরা স্ট্রং ক্যান্ডেল বলতে পারি না। তারপরেও একটা সেম জিনিস, মার্কেটের উপরে প্রেশার আছে বাট সেলাররা এত আছে মার্কেটে যে মার্কেট ডাউনওয়ার্ড সাইডে ক্যান্ডেল তৈরি করে দিই। এখান থেকে মার্কেট আমি আপনাদের ড্র করে দেখাচ্ছি, মার্কেট এই পর্যন্ত বায়ার্সরা নিয়ে গেছিলো, বাট লাস্ট মুমেন্টে সেলাররা কিন্তু মার্কেট এই পর্যন্ত নামিয়ে এনেছে, ঠিক আছে। দ্যাটস ওয়াই এটাকে আমরা স্ট্রং ক্যান্ডেল বলতে পারবো না, এটাকে আমরা উইক ক্যান্ডেল বলবো, ঠিক আছে। তো এখানেও দেখুন, এখানে আমরা কি দেখলাম, এই ক্যান্ডেলটা কি বলে বলুন তো, এই ক্যান্ডেলটাকে বলে আমাদের ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল, ঠিক আছে। তো ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল আমরা কি দেখেছিলাম, যে বডির থেকে তার উইকটা, উপরের উইকটা 50% কি না 2 গুণ কি 3 গুণ হবে, ঠিক আছে। তো এখানে আমরা কেন এই ক্যান্ডেলটাকে উইক ক্যান্ডেল বলতে পারি, কারণ মার্কেটে চেষ্টা করেছিল ক্যান্ডেল, এটা আমরা গ্রিন ক্যান্ডেল দেখছি মানে বুলিশ ক্যান্ডেল দেখছি,
তো বুলিশ ক্যান্ডেলে মার্কেট গ্রিন ক্যান্ডেলে কি করেছিল, বায়ার্সরা এই পর্যন্ত মার্কেট টেনে নিয়ে গিয়েছিল, বাট সেলাররা প্রেশার ছিল বলে মার্কেট ডাউনওয়ার্ড সাইডে এই পর্যন্ত নামিয়ে এসে এখানে আমাদের গ্রিন ক্যান্ডেলে শেষ করেছে। কিন্তু এখানে এই ক্যান্ডেলটা কিন্তু আমরা স্ট্রং ক্যান্ডেল বলতে পারি না, এটা আমরা ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল বলতে পারি, এটা আমাদের উইক ক্যান্ডেল হয়ে যাবে, এটা আমাদের স্ট্রং ক্যান্ডেল হবে না। সেম জিনিস হ্যামার ক্যান্ডেলে আমরা সেটাকে বলতে পারি স্ট্রং ক্যান্ডেল, ঠিক আছে। তারপরে আমরা নিউট্রাল ক্যান্ডেল, দেখুন নিউট্রাল ক্যান্ডেলটা সেরকম কিছুই না, মার্কেট যেদিকে বেশি বেশি দেখুন বডির থেকে মার্কেটে উইকের সংখ্যা বেশি, উইক বেশি, তো সেটাকে আমরা নিউট্রাল ক্যান্ডেল বলতে পারি, কারণ এই ক্যান্ডেলে আমরা প্রেডিকশন করতে পারি না যে মার্কেট কোথায় যাবে, ঠিক আছে। তো এই যে বুলিশের যে ক্যান্ডেলগুলো দেখলাম আমরা, স্ট্রং ক্যান্ডেল, নর্মাল ক্যান্ডেল, উইক ক্যান্ডেল, নিউট্রাল ক্যান্ডেল, সেম জিনিস অ্যাপ্লাই হবে আমাদের ডাউনওয়ার্ড সাইডে, ঠিক আছে। তো এটা আমাদের একটা রেড ক্যান্ডেল হয়ে গেল, এটা আমাদের রেড স্ট্রং ক্যান্ডেল, এটাও রেড স্ট্রং ক্যান্ডেল, এটাও রেড স্ট্রং ক্যান্ডেল। কেন, দেখুন মার্কেট চেষ্টা করেছিল কি ওপরে নিয়ে যাওয়ার, কিন্তু সেলার কিন্তু প্রচুর ছিল এখানে, দ্যাটস ওয়াই মার্কেট এই লেভেল থেকে মার্কেট এই পর্যন্ত নিয়ে এসেছে। মানে কি এখানে আমাদের সেলারের প্রেশার বহুত আছে, তাহলে আমরা এটাকে অবভিয়াসলি স্ট্রং ক্যান্ডেল বলতে পারি, ঠিক না। অবভিয়াসলি আমরা এখানে স্ট্রং ক্যান্ডেল বলতে, দেখুন আপনারা ইউজ শিখে গেলেন, এটা হ্যামার ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল, আপনারা এখানে ইউজ শিখে যাচ্ছেন আস্তে আস্তে, আশা করি আপনারা রিয়েলাইজ করতে পারছেন যে কি হবে এটা, ঠিক আছে। তো আমরা একটু দেখবো, আমরা দেখুন রিয়েল মার্কেটে গিয়ে দেখি, ঠিক আছে। দেখুন এটা আমাদের স্ট্রং ক্যান্ডেল হয়ে যাচ্ছে, এটা আমাদের স্ট্রং ক্যান্ডেল হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা স্ট্রং ক্যান্ডেল, এটা আমাদের স্ট্রং ক্যান্ডেল হয়ে যাচ্ছে আপওয়ার্ড সাইডের জন্য, ঠিক। এটা আমাদের নর্মাল ক্যান্ডেল হয়ে যাচ্ছে, এটা আমাদের এটাও আমাদের নর্মাল ক্যান্ডেলের ওপরে, এটা কি হচ্ছে নিউট্রাল ক্যান্ডেল আমাদের হয়ে যাচ্ছে, এটা আমাদের নিউট্রাল ক্যান্ডেল হয়ে যাচ্ছে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন আপনারা কি কি আমি বলতে চাইছি। তো দেখুন এখানে হ্যামার ক্যান্ডেল মানে স্ট্রং ক্যান্ডেল, ঠিক আছে। তো আমরা এখানে হ্যামার ক্যান্ডেল খুঁজবো, হ্যামার ক্যান্ডেল কোথায় আছে মার্কেটে, এর দেখুন এখানে ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল, তার মানে কি মার্কেটে কিন্তু প্রেশার নেই, এটা উইক ক্যান্ডেল। দেখুন আমি এই ক্যান্ডেলটা আপনি দেখুন ভালো করে, ইনভার্টেড গ্রিন ক্যান্ডেল কিন্তু, ঠিক আছে। দেখুন এটা উইক ক্যান্ডেল হয়েছে, এটা উইক ক্যান্ডেল, এটা উইক ক্যান্ডেল, তাহলে কি মার্কেট প্রেশার নেই, দ্যাটস ওয়াই মার্কেট দেখুন ডাউনওয়ার্ড সাইডে গিয়েছে। আশা করি বুঝতে পারছেন আপনারা, ভালো মজা লাগছে, এরকম আরও দেখাবো, আস্তে আস্তে শিখবো আমরা, ঠিক না। তো এখানে দেখুন, এখানে এটা কি উইক ক্যান্ডেল, দেখুন রেড ক্যান্ডেলে দেখবো আমরা, না এটা স্ট্রং ক্যান্ডেল, ঠিক আছে। কিন্তু এখানে মার্কেটের প্রেশার খুব আছে, তারপরে ক্যান্ডেল কি করেছে, এটা ইডর ক্যান্ডেল তৈরি করেছে, এটা স্ট্রং ক্যান্ডেল, কিন্তু আমরা মানে এখানে এই যখন আমরা ট্রেড নেবো এখানে আমরা বুঝে যাব যে এখানে আমাদের স্ট্রং সেলার আছে, ঠিক আছে। কেন স্ট্রং সেলার আছে তার কারণ আমি আপনাদের দেখাচ্ছি, কারণ মার্কেট চেষ্টা করেছিল এই পর্যন্ত বায়ার্সরা নিয়ে যাওয়ার, বাট মার্কেটের প্রেশার ছিল সেলারের, দ্যাটস ওয়াই মার্কেট এখানে গ্রিন ক্যান্ডেলে মার্কেট ফরমেশন, রেড ক্যান্ডেলে মার্কেট ফরমেশন দিয়েছে, তারপর একটা আবার বায়ার্সরা এন্ট্রি নিয়েছে মার্কেটে, তারপরে কি হয়েছে দেখুন হুড় করে মার্কেট ডাউনওয়ার্ড সাইডে গিয়েছে। তাহলে কি আমরা এখানে যখন এই ক্যান্ডেলটা তৈরি হয়েছে আমরা বুঝে গেলাম কি মার্কেটে সেলাররা কিন্তু চলে এসেছে। তাই আমি নেক্সট যখন ট্রেড নিলাম 1 থেকে 2 মিনিটের জন্য কি 3 মিনিটের জন্য আমি ডাউনওয়ার্ড সাইডে নিলাম। আমি আপনাদের প্রথম ভিডিওতে বলেছি এটা কিন্তু স্টক মার্কেট, বাইনারি ট্রেডিং সব মার্কেটে কাজ করে। তো আমরা এখানে শিখলাম যে ক্যান্ডেলের পাওয়ার কি হয়, ঠিক আছে। আশা করি সবাই বুঝে গেছেন। কারোর কোনো যেখানেই প্রবলেম হোক না কেন আমাকে বলবেন, আমি আপনাদেরকে সবসময় চেষ্টা করছি হেল্প করবো, ঠিক আছে। তো এটা আমাদের একটা ক্যান্ডেলের পাওয়ার চলে গেল। এরপর আমরা কি শিখবো, সিকোয়েন্স অফ ক্যান্ডেল, ঠিক আছে। তো দেখুন সিকোয়েন্স মানে কি, মার্কেট কি করে মার্কেট তৈরি হয়, ঠিক আছে। তো যখনই আমরা মার্কেটে দেখি তো এখানে দেখুন লেখা আছে, এটা আমাদের বিগ ক্যান্ডেল হয়ে যায়, এটা আমাদের মিডিয়াম ক্যান্ডেল হয়ে যায়, এটা আমাদের স্মল ক্যান্ডেল হয়ে যায়। ফার্স্ট আমরা বুলিশের ক্যান্ডেল দেখবো, ক্যান্ডেলস্টিকগুলো দেখবো, তারপর আমরা বিয়ারিশ ক্যান্ডেলগুলো দেখবো। তো দেখুন যখনই মার্কেটে একটা সিকোয়েন্স ভাবে চলে, দেখুন আমি আপনাদের আগে বলেছি মার্কেট কিন্তু লেভেল অনুযায়ী চলে, ঠিক আছে। মার্কেট একেবারে সিধা চলে না, একেবারে 20-25টা ক্যান্ডেল মার্কেট বানায় না, ঠিক আছে। মার্কেট বানায় 20-25টা ক্যান্ডেল, বাট মার্কেট কিন্তু আপ ডাউন আপ ডাউন আপ ডাউন হয়ে ক্যান্ডেল মার্কেট চলে ক্যান্ডেলস্টিকের থ্রুতে, ঠিক আছে। তো এখানে আমরা দেখছি একটা বিগ ক্যান্ডেল, তারপর একটা মিডিয়াম ক্যান্ডেল, তারপর একটা স্মল ক্যান্ডেল, ঠিক আছে। তো বিগ ক্যান্ডেলের অবভিয়াসলি আমাদের পাওয়ার বেশি থাকবে, স্মল ক্যান্ডেল তার থেকে একটু কম থাকবে, মিডিয়াম ক্যান্ডেল তার স্মল ক্যান্ডেলে তার থেকে আর একটু কম থাকবে। তো মার্কেট আমাদের এই সিকোয়েন্সে চলে, প্রথমে একটা গ্রিন ক্যান্ডেল বানানো বিগ ক্যান্ডেল, তারপরে একটা মিডিয়াম ক্যান্ডেল, তারপর একটা স্মল ক্যান্ডেল, তারপরে কি হচ্ছে এই একটা সিকোয়েন্স, এটা 1 নম্বর সিকোয়েন্স আমাদের হয়ে গেল, ঠিক আছে। তারপর আমরা সিকোয়েন্স 2 দেখবো, সিকোয়েন্স 2তে কি আছে, একটা মিডিয়াম ক্যান্ডেল আছে,
তারপর একটা বিগ ক্যান্ডেল আছে, তারপর একটা স্মল ক্যান্ডেল আছে। তো এই সিকোয়েন্সগুলো আপনি মাথার মধ্যে যত ঢুকিয়ে নিতে পারবেন না, আপনাকে আপনার ট্রেড নেওয়ার থেকে কেউ আটকাতে পারে না। মানে শিওর শট ট্রেড নেওয়ার থেকে আপনাকে কেউ আটকাতে পারবে না, শুধু মাথার মধ্যে ঢুকিয়ে দিন। আমি জানি সময় লাগবে, প্র্যাকটিস করতে হবে বন্ধু। প্র্যাকটিস যত করবেন মার্কেট থেকে তত কিছু শিখতে পারবেন। তারপরে কি আসে, তারপরে আমাদের আছে স্মল ক্যান্ডেল, তারপরে একটা বিগ ক্যান্ডেল তৈরি করেছে, তারপরে একটা মিডিয়াম ক্যান্ডেল। তো এই চারটে সিকোয়েন্সে মার্কেট চলে। কি কি সিকোয়েন্স? একটা বিগ ক্যান্ডেল তৈরি করবে, তারপর একটা মিডিয়াম ক্যান্ডেল, তারপর একটা স্মল ক্যান্ডেল, তারপরে কি হচ্ছে একটা মিডিয়াম ক্যান্ডেল, তারপরে একটা বিগ ক্যান্ডেল, তারপরে একটা স্মল ক্যান্ডেল, তারপরে কি হচ্ছে একটা স্মল ক্যান্ডেল, বিগ ক্যান্ডেল, মিডিয়াম ক্যান্ডেল, তারপরে স্মল, মিডিয়াম, বিগ। দ্যাটস ইট বুলিশ। ঠিক আছে, এটা বুলিশের জন্য। মানে কি, মার্কেট আপওয়ার্ড সাইডে যাওয়ার জন্য এই সিকোয়েন্সে মার্কেট চলে। ঠিক আছে, তারপর আমরা দেখবো ডাউনওয়ার্ড সাইডে কি হয়। তো ডাউনওয়ার্ড সাইড দেখুন, সবসময় দেখবেন এই জিনিসটার উল্টো হবে। কেন? যেই জিনিসটা আমরা গ্রিন ক্যান্ডেলে শিখলাম, মানে বুলিশ ক্যান্ডেলে শিখলাম, তার উল্টো। সেম সেম জিনিস, সরি আমি ভুল বলছি, সেম জিনিস কিন্তু কালার চেঞ্জ হবে জাস্ট। এটা বুলিশ বায়ার্সের জন্য, এটা বিয়ারিশ সেলারদের জন্য। তো এখানেও সেম সিকোয়েন্সে মার্কেট তৈরি হবে। তো এখানে কি হচ্ছে, উল্টো। এই যেটা দেখলাম সেটা এখানে উল্টো তৈরি হবে। কি হবে, প্রথমে একটা বিগ ক্যান্ডেল আসবে, তারপরে মিডিয়াম ক্যান্ডেল, তারপরে একটা স্মল ক্যান্ডেল, তারপরে মিডিয়াম ক্যান্ডেল, তারপরে স্ট্রং ক্যান্ডেল, বিগ ক্যান্ডেল, তারপরে স্মল ক্যান্ডেল, তারপরে স্মল, বিগ, মিডিয়াম, স্মল, মিডিয়াম, বিগ। আশা করি বুঝে গেছেন যে কি বলতে চাইছি আমরা। ঠিক আছে, তো তারপর আমরা যাব মার্কেট স্ট্রাকচার। তো মার্কেট স্ট্রাকচার কি করে কাজ করে? দেখুন, মার্কেট কিন্তু তিনভাবে চলে। মার্কেট কিভাবে চলে আমি আপনাদের কি বলেছিলাম? মার্কেট তিনভাবে চলে। হয় মার্কেট এরমভাবে উপরে যাবে। কি বললাম? মার্কেট হয় এরমভাবে আস্তে 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 রেস্ট নিতে নিতে মার্কেট উপরে যাবে। দেন নাই কি হবে, মার্কেট এরকমভাবে চলবে, সাইড ওয়াইজ মার্কেট চলবে। নাই মার্কেট এরকমভাবে নিচে আসবে। তো এটা আমরা কি বলতে চাইছি, আমরা লাইভ মার্কেটে গিয়ে দেখবো। তো ফার্স্ট অফ অল আপ ট্রেন্ড, মানে মার্কেট যখন নিচের থেকে আপওয়ার্ড সাইডে যাবে সেটাকে বলবো আপ ট্রেন্ড। মার্কেট সাইড ওয়েজ, তারপরে সাইড ওয়েজ মার্কেট, মানে মার্কেট যখন সাইড ওয়েজ চলবে, মানে না যাবে উপরে না যাবে নিচে, মার্কেট সমান লেভেলে চলবে, সেটাকে বলবো সাইড ওয়েজ মার্কেট। তারপর বলবো ডাউন ট্রেন্ড মার্কেট, মানে মার্কেট উপর থেকে আস্তে 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 নিচে আসবে। চলুন লাইভ মার্কেটে গিয়ে দেখা যাক। তো এখানে আমরা কি দেখছি? এখানে আমরা দেখছি, এখান থেকে কি দেখতে পাচ্ছি আমরা? নিশ্চয়ই এখানে আমরা ডাউন ট্রেন্ড দেখতে পাচ্ছি, কারণ এখান থেকে মার্কেট দেখুন ডাউন 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 আসছে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন মার্কেট এখান থেকে ডাউন ডাউন ডাউনে আসছে। তারপরে আমরা কি দেখছি? তারপরে আমরা এবার দেখবো, এটা দেখবো আমরা বিয়ারিশ। ঠিক আছে, তো এখানে দেখুন, এখানে এখানে দেখুন মার্কেট এখান থেকে ডাউন আসছে, ডাউন আস্তে আস্তে মার্কেট এখান থেকে ওপরে উঠেছে। ঠিক আছে, এই যে লেভেলটা আছে, এটাকে আমরা কি বলবো, এটাকে বলবো সাইড ওয়েজ মার্কেট। মানে মার্কেট উপরে যাচ্ছে উপরে যাচ্ছে উপরে যাচ্ছে, নিচে আসছে উপরে যাচ্ছে নিচে আসছে, মানে লেভেলে চলছে। মানে না মার্কেট ডাউনে আসছে একদম পুরো, না মার্কেট উপরে যাচ্ছে, মার্কেট একটা লেভেলে চলছে। ঠিক আছে, তো এখানে কি হয়েছে মার্কেট দেখুন, এখানে হয়েছে মার্কেট এখান থেকে এখানে গেল, এখানে এলো, এখানে গেল, এখানে গেল। ঠিক আছে, মানে মার্কেট নিচের থেকে উপরে উপরে যাওয়াটাকে বলে আপ ট্রেন্ড। মার্কেট সাইড ওয়েজ, মানে মানে সোজাসুজিভাবে যখন চলে সেটাকে বলে সাইড ওয়েজ। মার্কেট যখন ডাউন দিকে চলে সেটাকে বলবো ডাউন ট্রেন্ড। ঠিক আছে, আশা করি আপনারা বুঝে গেছেন যে কীভাবে বলতে চাইলাম মার্কেট স্ট্রাকচারের ওপরে। ঠিক আছে, তো মার্কেট সবসময় মাথায় রাখুন, মার্কেট তিন ধরনের স্ট্রাকচার তৈরি করে। একটা উপর দিকে যাবে, একটা সোজাসুজি যাবে, একটা ডাউন দিকে আসবে। দ্যাটস ইট, আর কিছুই না। মার্কেট এইভাবে চলাফেরা করে। তো আমরা এবার শিখব আপ ট্রেন্ড। আপ ট্রেন্ড কাকে বলে? দেখুন, মার্কেট যখনই একটা ট্রেন্ড তৈরি করে, মার্কেট যখন নিচের থেকে উপরে যায়, তখন মার্কেট একটা হায়ার হাই বানায়, তারপর একটা হায়ার লো বানায়, হায়ার হাই হায়ার লো, এরকমভাবে মার্কেট চলে। ঠিক আছে, আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন, এখান থেকে মার্কেট শুরু হয়েছে, এখানে একটা মার্কেট হায়ার হাই বানিয়েছে, তারপরে এখানে মার্কেট হায়ার লো বানিয়েছে, তো তারপর একটা মার্কেট হায়ার হাই বানিয়েছে। এটা হায়ার হাই কেন বলছি আমি? কেন এই যে আগের হায়ার হাই আছে তার উপরে কিন্তু এই হায়ার হাইটা বানিয়েছে মার্কেট। ঠিক আছে, মানে এই হায়ার হাইটা মার্কেট ব্রেক করে এই হায়ার হাই বানিয়েছে, আর এই হায়ার হাইটা ব্রেক করে মার্কেট এই হায়ার হাইটা বানিয়েছে। ধরে নিন মার্কেট এইভাবে উঠছে। ঠিক আছে, আমি আপনাদের লাইভ মার্কেট দেখাই, তাহলে আপনারা ভালোভাবে জিনিসটা ইমাজিন করতে পারবেন।
দেখুন এখানে, দেখুন এখানে ভালো করে বুঝবে, এখানে হচ্ছে এখান থেকে মার্কেট শুরু হয়েছে, এখান থেকে মার্কেট উঠে এখানে একটা হায়ার হাই বানিয়েছে, বানানোর পরে মার্কেট এখানে হায়ার লো বানিয়েছে, দেন মার্কেট আবার এই যে লেভেলটা আছে এই লেভেলটা ব্রেক করে মার্কেট এখানে হায়ার হাই বানিয়েছে। ঠিক আছে, মানে কি মার্কেট কিন্তু উঠছে, আপ ট্রেন্ডে আছে, দ্যাটস ওয়াই এখানে হায়ার হাই বানিয়েছে। তারপরে কি এখানে মার্কেট এসে মার্কেট হায়ার লো বানিয়েছে, তারপরে এই যে হায়ার হাইটা যখন এই মার্কেটটা ব্রেক করলো, তো আমাদের এইটা হয়ে যাবে হায়ার হাই মার্কেট। ঠিক আছে, এটা আমাদের হায়ার হাই হয়ে যাবে। তারপরে এই যে লেভেলটা আছে এই লেভেলটা যখন এইটা ব্রেক করবে, এটা আমাদের হয়ে যাবে হায়ার লো। ঠিক আছে, এটা আপ ট্রেন্ডের থ্রুতে আমি বলছি। দেখুন পিডিএফে আছে আমাদের, পিডিএফে এখানে কি আছে, এখানে একটা হায়ার হাই আছে, এইটাকে যখন এই লেভেলটা ব্রেক করবে তো এটা আমাদের হায়ার হাই হয়ে যাবে, এইটাকে যখন এই লেভেলটা ব্রেক করবে তখন এটা আমাদের নেক্সট হায়ার হাই হয়ে যাবে। ঠিক আছে, এই যে হায়ার লোটা এখানে ক্রিয়েট হয়েছে, এই হায়ার হাই পরে এখানে যদি মার্কেট আসতো, ঠিক আছে, আহ, দেখাচ্ছি আমি আপনাদেরকে, এখানে যদি মার্কেট আসতো এটা এটা আমাদের হয়ে যেত নেক্সট হায়ার হাই। ঠিক আছে, বুঝতে, আশা করি বুঝে গেছেন আপনারা। দেখুন এখানেও সেম জিনিস আছে, এখানে মার্কেট হাই বানিয়েছে, লো, এখানে লোয়ার হাই। ঠিক আছে, মানে এই যে হাইটা আছে এই হাই থেকে এই হাইটা নিচে, ঠিক এটা কিন্তু আমরা হাই বলবো, এটাকে কিন্তু লো বলবো না আমরা। ঠিক আছে, এটা লোয়ার হাই, মানে এই হাই থেকে এই হাইটা নিচে বলে এটাকে আমরা বলবো লোয়ার হাই, আপ ট্রেন্ডের জন্য। এটা আমরা কিন্তু আপ ট্রেন্ডের জন্য দেখছি মার্কেটে। ঠিক আছে, মার্কেট স্ট্রাকচার। তো তারপরে আছে এই লোটা ভেঙে এই লোটা বানিয়েছে, মানে এটা হায়ার লো। তারপরে এখান থেকে মার্কেট হায়ার হাই করেছে, মানে এই যে হাইটা ভেঙে এই হাইটা বানিয়েছে, তাহলে এটা আমাদের হায়ার হাই হয়ে গেল। এবার এই এই যে হাইটা, দেখুন এই হাইটা ভেঙে এই হাইটা বানিয়েছে, তো এটা আমাদের নেক্সট লোয়ার হাই হয়ে গেল। ঠিক আছে, মানে একটা, দেখুন একটা সিকোয়েন্সে তো মার্কেট চলে, সিকোয়েন্সে তো আমি আপনাদের ভালো করে দেখাচ্ছি, মাউসে খুব প্রবলেম হয়, তো একটু ওয়েট করুন। দেখুন মার্কেট তো একটা সিকোয়েন্সে চলে, ঠিক আছে, তো এই আমাদের এটা আমাদের হয়ে গেল, ধরুন এখান থেকে এটা আমাদের লো হয়ে গেল। ঠিক আছে, লো হয়ে এটা আমাদের হাই হয়ে গেল, হাই হওয়ার পরে এটা আমাদের লো হয়ে গেল, হায়ার লো হয়ে গেল। ঠিক আছে, এটা আমাদের লোয়ার হাই হয়ে গেল, মানে এই লো থেকে এই হাই থেকে কিন্তু এই লোটা নিচে আছে। ঠিক আছে, দ্যাটস ইট, এটাকে আমরা বলবো লোয়ার হাই। তারপরে এটা আমাদের বলবো হায়ার লো, মানে এই লোড থেকে যখন এই লোডটা নিচে আছে তো এটা আমাদের বলবো উপরে আছে হায়ার লো বলবো। ঠিক আছে, এটা আমাদের হায়ার হাই, এটা আমাদের হায়ার লো, এটা আমাদের হায়ার হাই। ঠিক আছে, আপ ট্রেন্ডের জন্য। আর আশা করি সবাই বুঝে গেছেন এটা কি বলতে চাইছে। দেখুন এক্সাম্পল এখানেও আছে, এই একটা লো বানিয়েছে মার্কেট, লো বানানোর পরে মার্কেট এখানে একটা হাই বানিয়েছে, হাই বানানোর পরে এই এই যে লোটার পরে কিন্তু এখানে একটা হায়ার হাই তৈরি করেছে মার্কেট, কেন এটা এই লোতে কিন্তু এই লোটা উপরে আছে, দ্যাট এটা হায়ার উপরে হবে, আমাদের হায়ার লো হবে। তারপরে মার্কেট হায়ার হাই বানিয়েছে, তারপরে মার্কেট হায়ার হাই বানিয়েছে, তারপরে মার্কেট হায়ার লো বানালো। ঠিক আছে, কেন এই লোটার পরে কিন্তু আমাদের এই লোটা আসবে, মার্কেট কিন্তু এইভাবে চলছে। ঠিক আছে, সেই কারণে আমি আপনাদের বলছি। তো এই হায়ার হাইটা হলো, তারপরে হায়ার লোটা বানালো, এটা লোয়ার হাই। ঠিক আছে, কিন্তু এটা হায়ার হাই আমরা বলতে পারবো না, এটাকে এটা লোয়ার, মানে এই হায়ার থেকে যখন এই হায়ারটা নিচে থাকছে তো এটা আমরা বলবো লোয়ার হাই মার্কেট। তারপরে এখানে আমাদের হায়ার লো বানালো, যেরকম মার্কেট চলছে সেম জিনিস। তো যদি একটা কোনো মার্কেট থাকে, দেখুন এই একটা মার্কেট, এই গেল, এই আসলো, এই গেল, এই গেল, এই গেল, এই গেল। ঠিক আছে, তো এটা আমাদের লো হয়ে গেল, এটা আমাদের হাই হয়ে গেল, এটা আমাদের হাই হয়ে গেল, এটা আমাদের হায়ার লো হয়ে গেল। ঠিক আছে, এটা লোয়ার হাই হয়ে গেল, এটা আমাদের হায়ার লো। ঠিক আছে, মাথায় রাখবেন এটা আমাদের হায়ার লো, এটা লোয়ার হাই, এটা হায়ার হাই, এটা হায়ার লো। ঠিক আছে, বুঝে গেছেন আপনারা, আমি জানি। দেখুন এক্সাম্পল এখানেও আমাদের আছে, কি আছে, এখানে একটা লো বানিয়েছে, লো বানানোর পর এখানে একটা হাই বানিয়েছে, তারপরে কি মার্কেট এখানে একটা লো বানালো, হায়ার লো বানালো, তারপরে হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই। ঠিক আছে, এটা আমাদের হবে হায়ার লো। ঠিক আছে, এবার আমরা দেখবো ডাউন ট্রেডে। দেখুন ডাউন ট্রেন্ডে সেম জিনিস হয়, সেম জিনিস এখানে হয়। কি হচ্ছে, প্রথমে মার্কেট উঠছে, এখানে হাই হাই বানাচ্ছে একটা, তারপর লো বানাচ্ছে, হাই বানাচ্ছে, লোয়ার হাই হয়ে গেল ওটা, এটা লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো। ঠিক আছে, সেম জিনিস এখানেও আমাদের রিপিট হচ্ছে।
দেখুন এখানে হাই বানালো মার্কেট, তারপর একটা লো বানালো, ঠিক আছে, লো বানানোর পরে একটা হায়ার লো বানিয়ে দিল, তারপর লোয়ার লো, তারপর লোয়ার লোয়ার হাই হয়ে গেল, ঠিক আছে। এখানে উল্টো হবে, এখানে হায়ার হাইটা নিচে থাকবে আর হায়ার লোটা উপরে থাকবে, দ্যাটস ইট, আর কিছু না। দেখুন এক্সাম্পল এখানে আছে, এটা হাই হয়ে গেল, এটা লো হয়ে গেল, এটা হায়ার হাই, হায়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, ঠিক আছে। এই টপিকে যদি কারোর বুঝতে অসুবিধা হয় আমাকে এসএমএস করবেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো, ঠিক আছে। তারপর আমাদের নেক্সট চলে আসছে সাইড ওয়েজ মার্কেট। দেখো সাইড ওয়েজ মার্কেটে কি হয়, যে আমি আপনাদের বললাম মার্কেট এই যে লেভেল যাচ্ছে, এই লেভেলে, 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 ঠিক আছে। কি হচ্ছে এখানে, মার্কেট একটা সাইড ভাবে চলছে, সিম্পল ভাবে চলছে, ঠিক আছে। না যাচ্ছে উপরে, না যাচ্ছে নিচে, না যাচ্ছে উপরে, না যাচ্ছে নিচে, মার্কেট মার্কেট একদম সিম্পল চলছে, ঠিক আছে। এটাকে বলবো সাইডওয়েজ মার্কেট। তো সাইডওয়েজ মার্কেটের পরে আমাদের এখানে এই চ্যাপ্টারটা শেষ আমরা করলাম আজকে, ঠিক আছে। আশা করি আপনারা বুঝে গেছেন, যার যেখানেই প্রবলেম হবে আমাকে এসএমএস করবেন, আমি আপনাদেরকে চেষ্টা করবো জিনিসটা বোঝানোর আরও ক্লিয়ারভাবে। তো ভিডিওটা পুরো, আশা করি সবাই পুরো দেখেছেন ভিডিওটা। তো নেক্সট টপিক আমাদের আসবে, নেক্সট আমরা শিখবো সাপ্লাই অ্যান্ড ডিম্যান্ড জোন কাকে বলে, ঠিক আছে। তারপর আমরা শিখবো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। দেখুন এটা একটার মধ্যেই আছে, বাট আমি আপনাদের ভেঙে ভেঙে শেখাবো, তাহলে কি হবে আপনারা জিনিসটা বুঝতে পারলেন। তো আপনারা কি শিখলেন, আপাতত মার্কেট স্ট্রাকচার শিখলেন, ক্যান্ডেল স্টিকটা পুরো শিখে গেলেন, ঠিক আছে। শুধু একটু প্র্যাকটিস করুন, যেখানেই প্রবলেম হবে আমাকে বলবেন। আর আমরা দেখুন এখানে আমাদের যে ক্লাস 3টা আছে, এখানে আমরা দেখাবো যে ক্যান্ডেল স্টিকের ওপরে কি করে আমরা ট্রেড করতে পারি, যেটা আমি আপনাদের আগে বলছিলাম। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন, নেক্সট এরকম আরও কন্টেন্ট পাওয়ার জন্য।